গুড মর্নিং, ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো কালু এখানে সকাল সকাল মর্নিং ওয়াক করে নিয়েছে, ঘুরে চলে এসছে, জল টল খেয়ে এখানে ফ্লোরে একটু আরাম করছে। আর আমি রান্নাঘরে ব্যস্ত। আমার এখানে সেট আপ হয়ে গেছে। এখানে আমি করব সাউথ ইন্ডিয়ান ব্রিঞ্জাল। তার জন্য আছে এখানে বেগুন, টমেটো, আলু, এখানে অনেক ফ্রেশ কারি পাত্তা আমার নিজের বাগানের গাছে। এখানে ননস্টিক গরম হয়ে গেছে, তো এখানে একটা আমি করব সবজি। আর এখানে হাতে আছে আমার সরষে আর পাঁচফোড়ন দুটোর মিক্সচার। তো এটাই হচ্ছে মেন মশলা। এটা দিয়ে দিলাম আমি গরম তেলে। আর এটা মাস্টার্ড অয়েল, সর্ষের তেল। তো এটা আমি কোনো রেসিপি বলছি না, মানে আজকে অনেক দিন পর কিচেনে এসে আমি কিছু করছি, তো ভাবলাম ব্লগের স্টার্টিংয়ে আমি এটা অ্যাড করতে পারি আপনাদের জন্য। আর এটা হচ্ছে সেই ফ্রেশ কারি পাত্তা আমার। ওই ওই জাম মারবি না। ওই কালু চলে এসছে, কালু চলে এসছো। হ্যাঁ, মাম্মার কাছে চলে এসছো, কিচ্ছু হয়নি। তো এখানে হয়ে গেছে মাস্টার্ড আর কারি পাত্তার মিক্সচার ফ্রাই, ঠিক আছে। এবার সঙ্গে সঙ্গে আমি দেবো এখানে আলু, আমি কেটে রেখেছি এই আলুটা। ও আলু এখানে দিয়ে দিলাম। তো এই আলুটা ধিমে আছে, আমাকে এখানে সটে করতে হবে, ফ্রাই করতে হবে কিছুক্ষণ। আলু একটু গলে আসলে তারপরে আমি বেগুন দেবো, লাস্টে আমি দেবো টমেটো। এখানে কালুর খিচুড়িটা একটু আমি লিউক ওয়ার্ম করছি, কেননা ও মানে বেশি গরম খেতে পারে না, আর বেশি গরম করলে ঠান্ডা করাটা অনেক চাপ হয়ে যায়। তো এতে আছে ওর পাম্পকিন রাইস আর লটস অফ চিকেন। এইসব চিকেনের পিসেস দেখতেই পাচ্ছেন, এরকম চারিদিকে আছে। মানে এর মধ্যে যতটা চাল থাকে মোটামুটি একটু ভালো মতো চিকেনও ওকে দিতে হয়। তো ড্রুলস আর চিকেন তো খায়, ঠিক আছে। অনেক সময় আমি কি করি, রাইস পাম্পকিন দিয়েও চিকেন দিই, আর বোনলেস করে ওকে দিতে হয়। এই যে বোনটা রয়েছে এটা এখন তুলে আমি ফেলে দেবো। তো এই ধরনের বোন ওর চলে না। এখানে আলু প্রায় 20% ফ্রাই হয়ে এসছে, একে পুরো ডান করব না। তো আমি এই বেগুনগুলো এতে দিয়ে দেবো, কেননা আলু হতে হতে বেগুনগুলোকেও হয়ে যেতে হবে। তো এটার সঙ্গে এটা মিক্স করবো। এতে কোনো মশলা বিশেষ যাবে না, শুধু যাবে নুন আর হলুদ আর পিঞ্চ অফ চিলি পাউডার, নাথিং এলস। আর ডেফিনেটলি টমেটো যাবে, বাস। আপনাদের যাদের বাড়িতে পেট আছে তাদের বিশেষ খেয়াল রাখতে হবে এই বাজে গরমে। যেরকম তারা যতটুকু কোয়ান্টিটিতে তারা খায়, তাদের খাওয়ার আপনারা মাত্রাটা 50% কমিয়ে দেবেন। মর্নিং আর ইভিনিংয়ে যারা খায় তাদের জন্য বলছি। আর রুলস সবসময় দিতে দিতে মাঝে মাঝে ওটাকে স্টপ করে আপনারা একটু রাইসও দিতে পারেন উইথ ভেজিটেবলস আর ফিউ পিসেস অফ চিকেন, ঠিক আছে। আর জল ওরা যত খাবে অত ভালো। আর একবার জল খেয়ে নিলে ট্রাই করবেন জলটাকে বারবার চেঞ্জ করে করে রাখতে। যত ফ্রেশ জল ওরা পাবে ওরা ততই বেশি করে জল খাবে, আর জল খেলে ওরা হেলদি থাকবে। কালু স্টার্ট করে দিয়েছে ব্রেকফাস্ট খাওয়া। ওকে ব্রেকফাস্ট দিলে ও একদম ওয়েট করে না, গুড বয়ের মতো এসে একদম ফটাফট ব্রেকফাস্ট করতে লেগে যায়। আর ইমিডিয়েটলি ও শেষ করে ফেলে। খাবার খেয়ে আবার কিচেনেও আসে মুখ ধোবার জন্য। ও এতটাই গুড বয়। চলে এলাম আমি আমার স্যালনে। আমি ঘর থেকে বেরোবার সময় নিজের মোমেন্ট ক্যাপচার করতে পারিনি, বিকজ প্রচুর চাপ ছিল। রান্না করা, বোতলে জল ভরা, ঠান্ডা জল প্যাক করা, তারপরে স্নান টান করে ব্রেকফাস্ট করে রেডি হওয়া, টাইমের মধ্যে বেরোনো, অনেক অনেক চাপের বিষয়। তো যাই হোক, পৌঁছে গেলাম। তো এনি মোমেন্ট আমার সব স্টাফ চলে আসবে। আমার একটা স্টাফ আজকে থেকে 7 দিনের ছুটি নিয়েছে, মৌমিতা, আপনারা অনেকেই তাকে ব্লগে দেখেছেন। তো অন্য স্টাফ যে আছে সে আসবে। তো আমাকে পিয়ুষ এখন ছেড়ে চলে গেল বাড়ি, কেননা একটা কোরিয়ার আসবে, তাকে রিসিভ করতে হবে। এখন চলছে ক্লিনিং। এখানে রোজ এসে আমার সালন ক্লিন করে, ডাস্টিং,
ঝাড়ু পোছা সব করে। তো যা বাইরে গরম, তো আমি ঝটপট হালকা রেডি হয়ে চলে এলাম। চুল আমি কম করিনি, বিকজ আমার স্টাফ আসলে আমি চুলটাকে বলবো একটু শ্যাম্পু করে ব্লো ড্রাই করে দিতে, একটু চুলটা এখানেই সেটিং করবো বলে আমি আর চুলটা কিছু করিনি। লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে। একটু আগে ক্লায়েন্ট ছিল, তারা বেরোতেই আমি তখন লাঞ্চ কমপ্লিট করলাম। তো যখন ক্লায়েন্ট থাকে সব স্যালনের আমি পুরো লাইটগুলো অন রাখি, কিন্তু এখন পিছনে অন্ধকার আছে, দ্যাট মিনস যখন ক্লায়েন্ট কেউ থাকে না আননেসেসারি আমি কোনো লাইট জ্বালিয়ে ইলেকট্রিসিটিটা আমি বাড়াই না। পিছনে আমার ডেস্ক, সবাই জানেন এখানে আমি বসি, আর এসি এখানে সারাক্ষণ চলতেই থাকে সকাল থেকে বিকেল। তো কখন কোন ক্লায়েন্ট আসবে ইউ নেভার নো। তো চলুন তাহলে একটু স্যালনের বাইরে নিয়ে গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে আনি। আর যে আমার হেড ওয়াশ করবে সে এখন লাঞ্চ করছে। আমি বলেছিলাম সকালে হেড ওয়াশ করবো, সেটা করা হয়নি, এখন আমি করব। তো আগে একটু ওয়াক করে আসি। দুপুরবেলা বাইরে কেউই নেই, অনেক অনেক গরম। প্রচুর গরম আর অনেক রোদের তাপ। জাস্ট তাও একবার আমি বের হলাম, একদম না বেরোলে হ্যাবিটটা খারাপ হয়ে যাবে। সব রকমের তো ওয়েদার ফেস করতে হবে। আমার শ্যাম্পু স্টার্ট হয়ে গেছিলো, যা আরাম পাচ্ছিলাম বলে বোঝানো যাবে না। তাই আপনারাও আসুন আর শ্যাম্পু করুন আমার স্যালনে। বিকেলে একটু স্ন্যাক্স নেওয়ার ছিল, তাই জন্য আমি বেরিয়ে পড়লাম, যাচ্ছিলাম একটু মিয়ামরের দিকে আমার স্টাফের জন্য স্ন্যাক্স, আমার পিউষের জন্য আর নিজের জন্যেও। তো মিয়ামরে গিয়ে যখন দেখলাম প্রচণ্ড ভিড়, বেশিক্ষণ আর দাঁড়ালাম না, যা নেওয়ার ফটাফট করে নিলাম, নিয়ে তাড়াতাড়ি আমি আবার বেরিয়ে পড়লাম। কেননা আজকে কি ছিল আমি জানি না, মোটামুটি অন্য দিনের তুলনায় মিয়ামরে অনেকটাই ভিড় ছিল। কাজ চলছে, তাই একটা ছোট্ট ক্লিপিংস নিলাম আমি। পিয়ুষকে হ্যান্ডওভার দিয়ে স্যালনের আমি বেরিয়ে পড়লাম, কেননা আমাকে বাড়ি এসে রাতের জন্য ডিনার রান্না করতে হবে। আমার কাছে টাইম ছিল, সুযোগ ছিল, তাই আমি বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে বুঝতে পারলাম কি গরম ওয়েদার। সারাদিন এসিতে থাকলে সত্যি বাইরের ওয়েদারটা বোঝাই যায় না। এই রাস্তাটা ভীষণ সুন্দর গুছিয়েছে, এখানে একটা বিয়ে বাড়িও বানিয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। চলে এলাম বাড়ি, আর আসতে না আসতেই কালুর থেকে অনেক প্রেম ভালোবাসা, ওর অনেক এনার্জি আমাকে দেখাচ্ছে। কালু কাম, কালু কাম, এখানে কে এসছে বাবারে, ওই যে কাভিয়া নানু, মামা কাছে এসো, আয়, এনে এনে, কাম 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 কাম। তো ওকে এখন করাবো আমি ডিনার, তারপরে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আমি একটুখানি কুকারে পোলাও রান্না করব, যেহেতু আজকে সানডে। সকালে বিশেষ সেরকম কিছু রান্না হয়নি, তো নিজেদেরও আমাদেরকে খেতে হবে, কালু আমাকে লাভ করছে। তো এখন ডিনারটা রান্না করব, করে খাওয়া দাওয়া করে নেবো। আমি একটু তাড়াতাড়ি চলে এলাম, কেননা পিয়ুষ আমাকে টেক ওভার করলো। পিয়ুষ পৌঁছালো আমার স্যালনে অ্যারাউন্ড 5:30, তো ও 9টা অবধি থাকবে। তো আমি ভাবলাম দুজনে মিলে লেট না করলেই বেটার। তো আমি একটু আগে বাড়ি চলে এলাম, যাতে আমি আজকে ডিনারটা বানাতে পারি। তো এনিওয়েজ আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।